আপনার হাতটা দেখান, এই ডান হাতের 5টা আঙ্গুলে 5টা আংটি, প্রায় 5টা না 4টে আংটি। 4টে, এই আঙ্গুলেও একটা, এটাও একটা আছে। এত আংটিতে বিশ্বাস করেন? আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী, আমি ঠাকুর দেবতাদের ভীষণ বিশ্বাসী, সবকিছুতে আমি বিশ্বাসী। না, ঠাকুর দেবতাদের সবাই আমরাও বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আরে এত আংটি? হ্যাঁ, এতগুলো আংটি অনেকদিন ধরে কোন পরে আংটি আছি। কি কাজ? এটা ভালো, এটা ভালো। আমি জানি না। হ্যাঁ, এবার ডায়মন্ড তো ঠিক আছে, আজকে নয়, বিগত প্রায় 30 বছর ধরে ডায়মন্ড পরে আছি। ডায়মন্ড এটা কি বলে? কোনটা? এটা সবুজটা? সবুজটা পান্না। হ্যাঁ, ওটার কি কাজ হয়? না, আমার জানা নেই, আমি জানতে চাইছি। একটা একটা করে বলি। পোখরাজ আমাকে সব কিছু ডিসিশন নেওয়া, ঠিকঠাক থাকা, ঠিকঠাক রাখার জন্য, মানে আমি যে কাজগুলো করছি যাতে পজিটিভ হয় সেটার জন্য পোখরাজ। ডায়মন্ড হচ্ছে পপুলারিটি, ওকে। রুবি হচ্ছে শারীরিক দিক দিয়ে আমি যেন সবসময় ঠিকঠাক থাকি, হেলথ ওয়াইজ যেন ঠিকঠাক থাকি। এটা হচ্ছে আমার নাম খ্যাতি যশ পান্না। নাম খ্যাতি যশ। আর ওই আঙ্গুলে এইটা? এটা ক্যাটসাই। ক্যাটসাই ওভারঅল সব কিছুর জন্য আর কি। এত গার্ড লাগে কেন? এটা বহুদিন ধরে পড়ে রয়েছি, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, এতদিন ধরে পড়িয়ে রেখে, ছোটবেলায় বাবা মারা পড়িয়ে রেখেছিলেন, তারপর থেকে পড়ে আছি আর কি। আমার প্রশ্ন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। টলিউডে আগে আমরা দেখতাম, আগে শুনেছি, মানে বহু জায়গায় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম যেত। নায়িকাদের দাপট কি কমছে? চরিত্র সেরকম ভালো পেলে তখন নায়িকারা কাজ করার সুযোগও পাবে, চরিত্রটাও তো সেরকম পেতে হবে। আপনাকে ভালো লাগছে আপনার সাথে কথা বলে, কারণ আপনি খুব সোজা সাপটা কথা বলছেন। এই অনুষ্ঠানের নামই তো সোজা সাপটা। এই হলফনামা দিতে হয় না নির্বাচনে নাতে গেলে, আপনার হলফনামায় প্রায় আপনার সম্পত্তির পরিমাণ 50-60 কোটি টাকার উপরে দেখাচ্ছে, এবং তা নিয়ে অনেকেই বলছে, আরে বাপ রে বাপ, রচনা বন্দ্যোপাধ্যায় এত বড় লোক, কোটি কোটি টাকা দেখছেন তো, মানে অনেকেই বলছে, আপনার জগতের লোকজনই বলছে, আমাকে অনেকেই বলেছে যে কোটি কোটি টাকা রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন আবার রাজনীতিতে চলে এসছে। কি বলবো, আবার হাসি পাচ্ছে না। প্রথমত তো এটা আপনি ভুল অ্যামাউন্ট বলেন, এতখানি এত কিছু নয়, যাই হোক, আর এতটা অ্যামাউন্ট কিছু নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে 30 বছর ধরে কাজ করছি দাদা, অনেক পরিশ্রম করেছি, এত ভাষায় কাজ করেছি, সারা ভারতবর্ষে মোটামুটি ট্রাভেল করেছি কাজের জন্যে। এত কিছু করার পরে যদি এইটুকু সঞ্চয় না করতে পারলাম, তাহলে আর কাজ কি করলাম? আর আমি সঞ্চয়ে বিশ্বাসী, আমি নয়, আমার বাবা সঞ্চয়ে ভীষণ বিশ্বাসী ছিলেন। আজকে আমার যে ব্যাংকে 5টা টাকাও যদি আছে, সেটা আমার বাবার জন্য আছে। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল প্রথমেই? ব্যাংক অ্যাকাউন্ট শুধু খোলা নয়, কোথায় কখন কিভাবে ইনভেস্টমেন্ট হবে সেটা আমার বাবা দেখতেন। বাবা কি করতেন? বাবা আমার নেই এখন আর। আচ্ছা, বাবা মা নেই? মা আছেন, বাবা চলে গেছেন। বাবা মা আপনার সাথে থাকেন? মা মাঝে মাঝে থাকেন, মাঝে মাঝে নিজের বাড়িতেও থাকেন, যখন প্রয়োজন হয় আমার কাছে আসেন। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আর মা। আর বাবা ছিলেন, বাবা আগে একদম এরমভাবে রাখতেন। হ্যাঁ, তো মানে 500 টাকাও যদি রোজগার করতাম, সেটা কি বাবার হাতে দিয়ে বলতাম, তুমি নাও, এবার তুমি রাখো, কোথায় রাখবে। তো এই যা আমার সম্পত্তি যা দেখানো হয়েছে, সেগুলো সবটাই আমার বাবার কৃতিত্ব, বাবাই করেছেন। তো সেই বাবা করতে 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 সেটা বাড়তে বাড়তে যা হয়, সেরকম বাড়তে বাড়তে গেছে, সেরকমভাবেই হয়েছে সবকিছু। কিন্তু সব নিন্দুকদের প্রচার। হ্যাঁ, মানে এরপরে যদি মানুষ সেটা নিয়ে হেসে বলেন যে এরপরেও কি রাজনীতিতে আসা দরকার, মানে এটা এই যে ব্যাখ্যাটা, এই যে একটা ক্যাপশন সবাই দিয়ে রেখেছে যে এত আছে তাহলে কেন রাজনীতিতে এসছে, মানে সবাই এটাই মাথার মধ্যে সবার ঢুকে আছে, বোধহয় রাজনীতিতে আসছে বোধহয় কামানোর জায়গা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে দেখানোর, যে আশা করি রচনা বন্দ্যোপাধ্যায় একা একটা মানুষ, একটা ছেলেকে নিয়ে থাকি। তো আমার মনে হয় না আমার যা আছে এরপরে আমার আরও কিছু মানুষের প্রয়োজন হতে পারে। ছেলে কি করতে চায় জীবনে? ছেলে তো ভীষণ ক্রিকেট প্রেমী, স্পোর্টস নিয়ে থাকতে চায়, স্পোর্টস নিয়ে পড়াশোনা করতে চায়, স্পোর্টস ম্যানেজমেন্টে পড়তে চায়, প্লাস ক্রিকেট নিয়েও থাকতে চায়। অস্ট্রেলিয়াতে সাধারণত স্পোর্টস ম্যানেজমেন্ট খুব ভালো হয়, সেটা দেখা যাক কি করতে চায়, মানে কোথায়ও যেতে চায়। আমার ইচ্ছে ইন্ডিয়াতেই থাকুক। মা হিসেবে কি আপনি খুব পজিটিভ, না যা ইচ্ছা করে করুক? না, আমি ওর উপর ছেড়ে দিয়েছি। দেখুন, আমি আমার যে কেরিয়ার যখন শুরু করেছিলাম, আমি জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করলাম, আমি ছবির জগতে চলে এলাম। আমার বাবা মা কিন্তু আমাকে একবারও আটকাননি। আপনার বেড়ে ওঠা কোথায়? কলকাতায়। আমার বাবা আমাকে বলেছিল, যা চিলে আপনি জিন্দেগি, মানে যেরকম বলেছিল না সিমরন, তো আমার বাবা হচ্ছে সেরকম একজন মানুষ ছিল। পড়াশোনা করতে হবে, পড়তে হবে, বেরোবি না, সিনেমা করবি না, এইরকম ধরনের কোনো ব্যাপার ছিল না।
আপনিও কি এই 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 চলার পথে উল্টে পড়েছেন? নিশ্চয়ই, চলার পথে উল্টে না পড়লে তুমি দাঁড়াবে কি করে? আজকে আমি এমনি এমনি রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে আজকে আপনার সামনে বসে এই কথাগুলো বলতে পারছি যে জীবনে সেই অভিজ্ঞতা না সঞ্চয় করে থাকি। 94 সাল থেকে কাজ করছি, 400 টাকা পার ডে পেতাম। অনেক ছবি এরকম হয়েছে যে বলেছে আপনি করছেন হিরোইন, তারপর আমাকে নেওয়া হয়নি। লোকে ঠোকরাবে, সেটাও তোমাকে শুনতে হবে। আজ রাজনীতিতে এসছে, আমাকে লোকে ঠোকরাচ্ছে, আমার সেটা শুনতে হচ্ছে। বাট সেটা পার্ট অফ ইউর প্রফেশন, এনি টাইপ অফ প্রফেশন, ইউ হ্যাভ টু ফেস অল দিস থিংস। রাজনীতি তো আরো বেশি ঠোকরাবে। হ্যাঁ, আমি ঠোকরানো খেতে খেতে তো এত বছর কাটিয়ে এলাম, তো এখানেও ঠোকরানো তো এতদিন তো হচ্ছে, শুনছি, দেখছি, শিখছি, খাচ্ছি হোঁচট। মানে এই ঠোকরানোগুলো আপনার গায়ে লাগছে না? গায়ে লাগছে না, বরং আমি শিক্ষা অর্জন করছি সেখান থেকে। রচনা, আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি। আপনি সাধারণত, আচ্ছা একটা প্রশ্ন করে নিই, সাধারণত নায়িকারা খাওয়া দাওয়া করেন না, আপনিও কি তাই? না না, আমি সব খাই। কি খান? ভাত খান? সব খাই। ভাতটা এখন ইদানিং একটু বেশি হয়ে যাচ্ছে প্রচারে এসে, কারণ সবাই যখন খেতে বসি সবাই ভাত রুটি খায় না? আপনি? ভাত খুব একটা প্রেফার করি না খেতে, কারণ ভাত খেলে ঘুম পেয়ে যায়, ভাত খেলে কাজ করা যায় না, লেথার্জি এসে যায় বডিতে। ওয়ার্কআউট? ওয়ার্কআউট ডেফিনেটলি করি, এখন বন্ধ আছে। অন্যান্য সময় যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো করি।